সালাম আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস চলছে মাশাআল্লাহ, দেখতে দেখতে 2টা রোজা চলে গেছে। তো আপনারা কে কে রোজা রাখছেন, কে কে কোনো সমস্যায় পড়ছেন কিনা, যেহেতু শরীর আমাদের যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে, তো তারই ধারাবাহিকতা আজকে কথা বলবো। রমজান মাসে অনেকের কিন্তু প্রস্রাবের ইনফেকশন হয়। প্রস্রাবের ইনফেকশন হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, যদি পানি কম খায়। কি আইফোন না? হ্যাঁ, তো প্রস্রাবের ইনফেকশন হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। এখন হইলে আপনি কি করবেন? রমজান মাসে প্রস্রাবের ইনফেকশন কেন হয়, এটা হলো আমাদের আজকের শিরোনাম। হ্যাঁ, এটা আসলে খুব কমন একটা শিরোনাম, এই কারণে যে আপনার যদি পানি আপনি কম খান, তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশন হতে পারে। ঠিক আছে, এটা লাইভ নাই রে, এটা এই কপি করে ইউটিউবে লাগা। হ্যাঁ, ধর কপি করা আছে, ধর ইউটিউব কই। তো আমি বলবো যারা ভিডিওটা দেখছেন, আমরা একটু কথা বলবো আজকে আল্লাহর রহমতে, যতক্ষণ পারি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রথমত বলবো যে প্রস্রাবের ইনফেকশন যে বিষয়টা, এটা আসলে বিষয়টা কি, এটা আমরা অনেকেই জানি, অনেকে আবার জানি না। এটা ইউটিউব লাইভে কপি করা আছে, কিন্তু কপি দেওয়া আছে। এই মুহূর্তে অনেক মানুষ লাইভে চলে এসেছেন। এমডি ওমর কেমন আছেন? হ্যালো, রমজান মাসে খাবার ভিডিও দিবেন না? দিব ইনশাল্লাহ। আমরা তো অলরেডি ভিডিও ছাড়তেছি, ভিডিও ছাড়ার মধ্যে আমরা আছি। আপনারা যারা ভিডিও দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে, আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। মুন্সি রিয়াদ হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম্বারগুলো আমি ফোন দিচ্ছি, আপনি কেন ফোন ধরছেন না? মিলন ইসলাম ভাই, আপনি ফোন দেন। ফোন আমাদের নাম্বারগুলো খুব গুরুত্বপূর্ণ না। এই মুহূর্তে রমজান মাস, আমরা ইবাদত নিয়ে সবাই যেহেতু ব্যস্ত আছেন, এই জন্য আমরা ফোন একটু কম ধরি। আমাদের স্টাফরাও তো রোজা করে। যারা ভিডিওটা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে লাইভে আছি, আমরা কথা বলছি আজকে যে রমজান মাসে কেন প্রস্রাবের ইনফেকশন হয়। আসলে প্রস্রাবের ইনফেকশন আসিফ এইচটিসি, হ্যাঁ এইচটিসি মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে, তার মানে ইন্ডিয়া থেকে কেমন আছেন? মাসুদ ভাই ওমান থেকে কেমন আছেন? মাশাআল্লাহ। প্রিয় ভাই কেমন আছেন? মহিউদ্দিন ভাই, জি সুমন আসি ভালো আছে, আপনি কেমন আছেন? মারুফ শিকদার ভাই হাই, কেমন আছেন? FA আকাশ ভাই চুপচাপ ভিডিও দেখছে, শব্দ করছে না। তো যারা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রস্রাবের ইনফেকশনটা কেন হয়? যদি আপনি কম পরিমাণ পানি খান, আমি আবারও বলছি, কম পরিমাণ পানি খান, তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশন হতে পারে। আমার একটু পানি দিতে বলিও, হ্যাঁ, নর্মাল পানি দিতে বলিও। যদি আপনি কম পরিমাণ পানি খান, তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশন হতে পারে। সো ডিয়ার ভিউয়ার, যারা ভিডিওটা দেখছেন, যদি এখন স্যালারি নিতে চাই, তাহলে তো বাসায় গিয়ে টাকা আনতে হবে। আর তাহলে ফাটাই দিই একজনে, আমার ফোন ধরা দিলে জানি রে, কই দিই। আর লিভারের চর্বি হলে করণীয় কি? আসলে লিভারের চর্বি কেন হয় সেটা ইম্পর্টেন্ট। লিভারের চর্বি হলে করণীয় হলো যে, লিভারে কখন চর্বি হয়? যখন আপনি অত্যধিক ঘুম যাবেন না, অনেক সময় ঘুম না গিয়ে থাকবেন, মানে ঘুম মারা যেটাকে বলে। ঠিক আছে, অর্থাৎ ঠিক মতো আপনি না ঘুমাইলে লিভারে চর্বি হবে। আপনি যদি আমি বলবো, আপনি যদি খুব গুরুত্বপূর্ণ হলো যে আপনি যদি অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খান, ফ্যাটযুক্ত খাবার খান, তাহলে আপনার লিভারে চর্বি হবে। আপনি যদি অতিরিক্ত সময় ফাস্টিং থাকেন, না খেয়ে থাকেন, হ্যাঁ রোজা ছাড়াও না খেয়ে থাকেন, তাহলে আপনার লিভারে চর্বি হবে। সো যারা ভিডিওটা দেখছেন, খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে ভিডিওটা ইম্পর্টেন্ট, যে আমার রনি ইউটিউবে একটু লাইভ দাও তো ভাই, লাইভ দাও। দেখো, রমজান মাসে প্রস্রাবের ইনফেকশন, রমজান মাস ও প্রস্রাবের ইনফেকশন। মালয়েশিয়া থেকে দেখছেন, ধন্যবাদ জানাই। গরিপুর কবে আসবেন? থ্যাংক ইউ ইমরান প্রধান ভাই, যে আলহামদুলিল্লাহ। এই দেখো তো, ওর চ্যানেলে একটা মন্তব্য আছে দেখলাম, ইয়েতে ইনস্টাগ্রামে এখন এই মুহূর্তে আসছে, যে উনি কি পাগল হয়ে গেছে। এটা কোন ভিডিও দেখি তো, দেখা তো কোন ইনস্টাগ্রামে কোন ভিডিওটা। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জমির মিয়া ভাই, জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? তো আপনি যদি পানি কম খান, তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশন হবে। আপনি যদি
পানি না খেয়ে বেশি করে ঝাল ভাজি পোড়া এগুলা খেয়ে রমজান মাসে আপনার খাবারের যে আইটেমগুলা খান তাহলে পেটে গ্যাস হবে। তো কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। নাম্বার 1, যে আসলে প্রস্রাবের ইনফেকশনের অন্যতম কারণ হচ্ছে পানি কম খাওয়া, ঠিক আছে। এছাড়াও আপনারা অনেক সময় পাবলিকে টয়লেট ইউজ করেন। পাবলিক টয়লেট, ধরেন আপনি একটা সুপার মার্কেটে কাজ করেন, চাকরি করেন, হ্যাঁ, কোনটা এটা দেখ, ভিডিও দেখো, কি ভিডিওটা? যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে কথা বলছি প্রস্রাবের ইনফেকশন নিয়ে। আপনি যদি পাবলিক টয়লেট ইউজ করেন, সাবধান না হন, তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশন হবে। আর মা বোনদের ক্ষেত্রে অনেক সময় বলি, মা বোনরা রান্না বান্না নিয়ে বিজি থাকে, সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু পানি খাওয়ার সময় পায় না। সো আপনি যদি পানিটা কম খান তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশন হবে। অলরেডি ইউটিউবে লাইভে যারা জয়েন করে ফেলছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা ইউটিউবে কথা বলি, অনেক সময় ফেসবুকে লাইভ করি, অনেক সময় আমরা টিকটকে ভিডিও ছাড়ি। আমাদের সবগুলা ভিডিওর উদ্দেশ্য হলো স্বাস্থ্য নিয়ে কথা বলা। স্বাস্থ্য নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনার রমজান মাসে প্রস্রাবের ইনফেকশনের কারণ হলো যে আপনারা ইফতারি খাওয়ার সময় ভাজি পুরা, হ্যাঁ, খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, বুন্দিয়া খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, বার্গার খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, ঠিক আছে। তারপরে আপনারা কে কটা আলুর চপ খাবেন, মানে পাগল হয়ে যান। কিন্তু রমজান মাসে যে প্রচুর পানি খেতে হবে, এটা কি কেউ মানেন? কেউ কি এই বিষয়টা খেয়াল করেন? বিশেষ করে যার প্রস্রাবের ইনফেকশন হচ্ছে, আমি বলবো আপনার যার প্রস্রাবের ইনফেকশন হচ্ছে একটু খেয়াল করবেন যে আপনি পানি কতটুকু খাচ্ছেন। এই আমার এক গ্লাস পানি দাও তো, পানি দাও, পানি দাও, পানি দাও, ফ্রেশ পানি দাও। হ্যাঁ, ওই যে বেতনের টাকা করে দিলে বাড়িতে টাকা নিয়ে আসো। অথবা আমি ফোন তো ধরবো নি, যাতে আমার ফোন দাও, তোমার আসেনি নাম্বার? অনেক কয় টাকা আছে এখানে আমাদের কাছে, কত আছে? হ্যাঁ, ও মা, তাহলে তাহলে তোমরা করে বাগদু করে লয়ে যাবো, ফাঁসা ফাঁসা করে লয়ে যাবো। বাসায় গেলে ফাঁসো, বাসায় গিয়ে ফোন দাও, তোমার আমি নামাজ পড়ে কিনা সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিয়ে দে, দিয়ে দে। আর আমার স্টাফদের আমি কিছু ওই রমজান ফুলকে বাসায় কেনাকাটা করে দিতে চাই। আজকে যেহেতু 2-3 জন আছে, এদের কিনে দিব, এরপরের দিন আবার আপাকিদেরকে দিব, এবং আমরা আগামী থেকে আস্তে আস্তে। সমস্যা কি? না না, একসাথে কিনলে হবে না, যেগুলো হলে কন্টিনিউ চলতেছে, আমি তো দিব, এটা প্রসিডিউর কন্টিনিউ। দুজনে দিলাম, আসলে ধরো সানিরে দিলাম, রনিরে দিলাম, ওরে দিলাম, বা সাউন্ডে দিলাম, এটা ভালো না? তোমরা থাকলে হেল্প করলাম, এটা ভালো হবে বেশি, বুঝছো নি? সুন্দর হবে। চলো বাজারে যাই, গিয়ে মুরগি কিনবো না। আরে হেটা 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 বাজারে যাই, বাজারে কি আমরা একটু মাছের বাজার ঘুরি, ঘুরো নাই, আছে না? ঘুর লস নাই, আমরা ঘুরলে কোনো লস নাই ভাই। তোমরা ঘুরো আমাদের সাথে, এই শহরে 10-12টা একটা বাজার ঘুরলে তুমি কেউ কিছু করতো না। যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে 500 জন মানুষ এই মুহূর্তে লাইভে আছেন, মাশাআল্লাহ। আপনার আমার প্রস্রাবের ইনফেকশন হয়, কি করব? তাহলে আমি বলবো যে আপনার যদি প্রস্রাবের ইনফেকশন হয়, কয়েকটা জিনিস আপনি খাবেন, গুরুত্ব দিয়ে আপনি খাবেন, তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশন কেটে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1, আপনি অবশ্যই প্রচুর পরিমাণে পানি খাবেন। নাম্বার 2, আপনি অবশ্যই লেবুর শরবত বা লেবুর পানি বেশি করে খাবেন, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 3, যে আপনি যেখানে প্রস্রাব করেন সেই জায়গাটা পরিষ্কার কিনা, পাবলিক টয়লেট কিনা, সেটা একটু খেয়াল রাখবেন। মা বোনদের প্রস্রাবের ইনফেকশনটা কখন বেশি হয়? যখন মাসিক হয়, পিরিয়ড হয়, এই সময় যদি আপনি পরিষ্কার কাপড় চোপড় আপনি না পরেন, কাপড় থেকে কিন্তু আপনার প্রস্রাবের ইনফেকশন বেশি হতে পারে। এরপরে মা বোনদের পায়খানার রাস্তা বা জরায়ুর রাস্তা আর প্রস্রাবের রাস্তা, এগুলো কিন্তু খুব কাছাকাছি, খুবই কাছাকাছি অবস্থান হওয়ার কারণে পায়খানার পথ থেকে, পায়খানার রাস্তা থেকে আপনি পায়খানার টয়লেট পরিষ্কার করার সময় পানিটা ইউজ করেন, আপনি থেকে যদি পিছন থেকে সামনের দিকে হাতটা আনেন, তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশনটা বেশি হইতে পারে। সো খুব গুরুত্বপূর্ণ। এখন প্রস্রাবের ইনফেকশন হলে কি কোনো সমস্যা, এটা নিয়ে একটু ভাবনার কি আছে? আমি বলবো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন, এতক্ষণ ছিল না, এখন 15 জন চলে আসছেন, আগের চ্যানেলে ছিল না কিন্তু। তো আমি বলবো যে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা মন্তব্য লিখবেন, কথা বলবেন, আমরা আপনাদের সাথে সবসময় আসি, সবসময় লাইভ করার চেষ্টা করি। তো আমি বলবো যে প্রস্রাবের ইনফেকশন হলে আপনি কি ওষুধ খাবেন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু অনেক সময় অনেকেই অ্যালকোলি সিরাপ খান, অনেকেই সাইট্রাকিয়া সিরাপ খান, অনেকেই স্যাপোরক্সিম গ্রুপের ওষুধ খান,
অনেকেই নিউফ্লক্সিন গ্রুপের ওষুধ খান, ঠিক আছে? এইগুলা বাংলাদেশে কমন ওষুধ আপনারা খেয়ে থাকেন। এখন আমি বলবো যে আপনি যদি প্রস্রাবের রাস্তায় ইনফেকশন জ্বালাপোড়া হয়, হ্যাঁ, প্রস্রাব করার সময় ক্লিয়ার প্রস্রাব না হয়, অল্প অল্প প্রস্রাব হয়, প্রস্রাব যদি আটকাইয়া যায়, তাহলে আপনি আসলে কি করবেন, করণীয় কি, আপনার পক্ষে করা কি সম্ভব? সেক্ষেত্রে আমি বলবো যে আপনার করণীয় হলো, আমার তো 11টা থেকে ডিউটি, 11টা থেকে ডিউটি, ঠিক আছে? তো সেক্ষেত্রে করণীয় হলো যে আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তারের সাথে আপনার কথা শেয়ার করবেন। জসিমউদ্দিন ভাই, আপনার বাড়ি কোথায়? দেখো বুদ্ধির খেলা দেখো। আমি বলবো যে জসিম ভাই, আমার বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া। মিলন সময় বাড়াবো কিভাবে? হস্তমৈথুন করছি অনেক দিন, সিফাত খান আইডি থেকে। আসলে হস্তমৈথুন কোনো ভালো অভ্যাস না। আপনি যদি হস্তমৈথুন করেন, প্রথমে আপনাকে হস্তমৈথুনটা ছেড়ে দেওয়া উচিত। আর মিলন সময় বাড়ানোর জন্য আপনার পার্টনারের সাথে আপনার ভালো রিলেশন রাখা উচিত। মিলন সময় মূলত কমে, অর্থাৎ সেক্সুয়াল টাইমে কমে আপনার শারীরিক দুর্বলতার কারণে, আপনার মানসিক টেনশনের কারণে, আপনার অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। এসিটা চলে কেন? আমার ঠান্ডা লাগছে। সারাদিন এসিটা চলে, সারাদিন। এটা কার ফোন রে ভাই? ইউটিউবে দাও, এটা তো ফোন এসে বন্ধ হয়ে গেছে। রনি, এটা এই ছেলে কলেজ তো কলার সাথে ফোন করে দিয়েছে। বৃষ্টি কল দেন, আগেটা দিয়েছে কি স্বপন নাকি শাওন? ওটা কল দাও। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, কি ভাই ছবি নিয়ে আসছো নাকি? আচ্ছা, কি ছবি নিয়ে আসছো? ভালো বিশ্বাস ছবি থাকে, এটা যত রাখে, এটা আমার এই চেম্বারে ছবি তো দেখা যায়। হ্যাঁ, এগুলো সব ঢাকায় যাবো, ঢাকার চেম্বারে ধরো। তো যারা ভিডিওটা দেখছেন, এই মুহূর্তে 500+ মানুষ লাইভে আছেন মাশাআল্লাহ একসাথে, আমি অনেক অনেক ধন্য। প্রস্রাবে গন্ধ করে, যদি আপনার প্রস্রাবে গন্ধ করে, তাহলে সাইফুল শেখ ভাই বলছেন প্রস্রাবে গন্ধ করে। আসলে প্রস্রাবে গন্ধ করে কখন জানেন? যখন আপনার কিডনিতে সমস্যা হয়, যখন আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়। তোমাদের খাবার দাবার কি রাত্রে রান্না হচ্ছে? দাদা খাইছেনি? দাদা যেন খাবার কষ্ট যেন না হয়। তো আপনারা যারা ভিডিও দেখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। স্যার, আমার প্রস্রাব করতে 10-15 সেকেন্ড সময় লাগে কেন? মানে আমি কথাটা বুঝতে পারি না। এত তাড়াতাড়ি প্রস্রাব হয়ে যায়? 10-15 সেকেন্ড মানে কি? নাকি 10-15 সেকেন্ড বসার পরে হয়? কোনটা? আমি আপনার প্রশ্নটাই বুঝতে পারি না। 1 মিনিটের বেশি ধরে রাখতে পারি না প্রস্রাব। হায় কি কন? এটা তো খুব খারাপ লক্ষণ। 1 মিনিটের বেশি প্রস্রাব ধরে না রাখার কারণ কি? আপনি কি আল্ট্রাসোনোগ্রাম করছেন? আপনার যদি প্রস্রাবের ইনফেকশন হয়, তাহলে লক্ষণটা কি হবে আমি বলি। প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ হলো প্রস্রাব থেকে দুর্গন্ধ বের হবে। খুব গুরুত্বপূর্ণ যে প্রস্রাব আপনার অতিরিক্ত দুর্গন্ধযুক্ত হবে। প্রস্রাব যেখানে করবেন অতিরিক্ত ফেনা উঠবে। আমি আবারও বলছি, প্রস্রাব যেখানে করবেন অতিরিক্ত ফেনা উঠবে। প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করবে। প্রস্রাব করার সময় কালার চেঞ্জ হয়ে যাবে। এগুলো হলো প্রস্রাবের ইনফেকশনের খুব গুরুত্বপূর্ণ কারণ। যারা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইদের কিন্তু প্রস্রাবের ইনফেকশনটা বেশি হয়। কারণ কি? প্রবাসী ভাইদের প্রস্রাবের ইনফেকশনটা বেশি কেন হয়? কারণটা হলো যে প্রবাসী ভাইরা যে পানিটা খায়, সেই পানিটা ক্লিয়ার থাকে না, পরিষ্কার পানি থাকে না, লাইনের পানি থাকে, আর পানিটা কম খাওয়া হয়। এই জন্য প্রবাসী ভাইদের প্রস্রাবের ইনফেকশনটা কি বেশি হয়। রোজা রেখে অতিরিক্ত ঘোরাফেরা করলে কি সমস্যা? তানজিম আহমদ ভাই, হাই কি বলেন আপনি? ইউটিউব থেকে প্রশ্নটা করছেন। আমি বলবো যে রোজা রেখে অতিরিক্ত ঘোরাফেরা আপনি কেন করবেন? রোজা হলো সংযমের মাস, ইবাদত করবেন, মসজিদে থাকবেন, ঘরে বসে থাকবেন। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ঘোরাফেরা করবেন। ওর আর অতিরিক্ত ঘোরাফেরা করলে আপনাকে কেউ পানি খেতে হবে বেশি করে। হ্যাঁ, ডাবের পানি খেতে বেশি। আমার ডাবটা কোথায়? খেয়ালিস নি? এ তো হুকাই যাবো না কাটলে। তাহলে তো 12 শ্রেণীর মানুষ তোরা সব যা আছিস। হ্যাঁ, আমি জানি তোর রোজা ভেঙে খাইব এগুলা। হ্যালো, বুধবারেও চেম্বার করবা তোমরা? অনলাইনে রুগী যারা বলো, বুধবার থেকে এখান থেকে চেম্বার হবে।
সোমবার বুধবারের দিন লুকিয়ে দেখবো, ঘোষণা দিও। কথা বুঝছো নি? ভালো হবে না? 50 জন দেখলাম, সমস্যা কি? 30 জন দেখলাম, সমস্যা কি? আর বুধবারের দিন তোমাদের স্পেশাল ভিডিও বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে আমরা একটা থেকে রুগী দেখবো, বুঝতে নি? যারা বুধবারে দেখাইতে চায় তাহলে ঢাকার লক্ষ্মীপুর চেম্বার ছেড়ে দাও। এই বসার আপনি বলো, ফোন দেওয়া রোকনটা বলো, ওরা 10 টাকা দিব, আমাদের 50 টাকা, এখন সমস্যা আছে? আমি কি তোমাদের মাথায় চলিনি? তোমাদের মাথায় চলে যেটা বেঁচে খাই তো। বীজ 1 মিনিটের বেশি ধরে রাখতে পারি না। কি বলেন, বীজ 1 মিনিট বেশি ধরে রাখতে পারি না কেন? বীজ 1 মিনিট বেশি ধরে রাখতে পারলে তো সমস্যা। এটাকে বলা হয় প্রি ম্যাচুর ইজাকুলেশন। প্রি ম্যাচুর ইজাকুলেশন রোগ হলে এটা নার্ভাস স্টেজ থেকে হয়, নার্ভাস স্টেজ থেকে হয়। সো ডিয়ার ভিউয়ার, যারা ভিডিওটা দেখছেন, কেমন লাগছে আমাদের ভিডিও? আমি বলবো যে রমজান মাসে প্রস্রাবের ইনফেকশন হবে। আপনি যদি ঝাল ভাজি পোড়া বেশি বেশি খান, অন্যান্য খাবার বেশি খান, কিন্তু পানি না খান, তাহলে এই যে এই শাওন 97 এই আইডি দেখে বারবার ফোন দিচ্ছে আমাকে। যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, আমি এই মুহূর্তে কথা বলছি যে এই কারণে যে আপনার যদি প্রস্রাব বেশি ঘন ঘন ইনফেকশন হয় রমজান মাসে, তাহলে আপনি কি করবেন? আমার পরামর্শ হলো যে আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখায় ইউরিন টেস্ট করবেন, ডাক্তার দেখায় আপনার সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন, ডাক্তার দেখায় আপনি অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করবেন। কারণ আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অলরেডি 50 জনের কাছাকাছি লাইভে আছেন। তো আমি বলবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা শেয়ার করবেন আর আপনার মন্তব্য লিখতে পারেন। ভাই চুলকানির জন্য কি ওষুধ খেতে পারি? আরে ভাই চুলকানি যারা আছে আমরা বাঁচি না, আমার স্টাফ সব চুলকানি রোগে আক্রান্ত। রনি নামে আমার এক স্টাফ আছে যে ভিডিও এডিট করে, ভাই তার চুলকানি ঠেলায় থাকতে পারতেছি না। আর চুলকানি হলো অ্যান্টিহিস্টামিন খাবেন, ঠিক আছে? অ্যান্টিহিস্টামিন খাবেন, অ্যালার্ট্রল খাবেন, হ্যাঁ, অথবা আপনি রূপা খাইতে পারেন, অথবা জাইরিল 25 খাইতে পারেন, অথবা বিলাস্টিন খাইতে পারেন। রাত্রেবেলা খাবেন 1টা করে। ফোন করে কি প্রেসক্রিপশন পাওয়া যায়? প্রেসক্রিপশন, জি, আপনি যদি ফোনে আমার ভিডিওতে দেখাইতে চান তাহলে প্রেসক্রিপশন পাওয়া যাবে। আচ্ছা, মারিয়া কি কাজ করবে? অসিফ না নেই কেন? হারিয়া, হ্যাঁ, কল ধরে। তুমি চ্যানেল দিছো? তুমি এমনিতে ফোন ধরবে সবার, একজনের দিয়ে সাবজেক্ট আরেকজন খবর নাই। হ্যাঁ, হ্যাঁ ডাক ফোন দায়িত্ব আমি দিয়ে তুমি চ্যানেল বুঝিয়া। হ্যাঁ, 2টা টিকটক কাটি দিবা। কি খেলে বীর্য ধরে রাখার সময় বৃদ্ধি পাবে? আপনি একজন ডাক্তার দেখাবেন, আপনার টেস্টোস্টেরন লেভেল দেখবেন, আর বেশি করে কলা খাবেন, খেজুর খাবেন, হ্যাঁ, পালং শাক খাবেন, রাতের বেলায় চিনি ছাড়া চা খাবেন, চিনি ছাড়া কফি খাবেন, ঠিক আছে? গ্রিন টি এগুলো খাবেন, খুব ভালো কাজ করবে। আর ইসিটালোপ্রাম গ্রুপের ওষুধ খাইতে পারেন, ইসিটালোপ্রাম গ্রুপের ওষুধ। বাসায় ফোন ধরাই তো আমার, এর আগে হারাইছে, নামাজ পড়তে পারতেছে না, যারা এটা কোনো হলো। আমার এখানে কাজ করছে সাব্বির সুরাসুর, আমার এখানে কাজ করছে সাকিব সুরাসুর। আচ্ছা, ওদেরকে ফোন দাও। ইয়ে, তাহলে বুধবার করে কিছু 30টা রুগী রাখবো আলাদা স্পেশাল। হ্যাঁ, ঠিক আছে নি? বুধবার করে এখানে 30টা। আমরা ফোন ধরা শুকে দাও। হ্যাঁ, ডাকাতটা না, ডাকাতটা না, চলবে। আসলে হস্তমৈথুন থেকে বাঁচতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা ধর্মে নিষিদ্ধ, এটা হারাম কাজ, ঠিক আছে? আর খারাপ ভিডিও দেখা যাবে না, খারাপ মেয়েদের সাথে কথা বলা যাবে না, খারাপ মেয়েদেরকে সাথে চলাও যাবে না, যারা আপনাকে খারাপ ফ্রেন্ডের সাথে চলা যাবে না। ভালো চিন্তা করবেন, ক্রিকেট খেলবেন, খেলা দেখবেন, হ্যাঁ, আর ভালো ভালো ভিডিও দেখবেন, ভালো ভালো গল্প পড়বেন। মনে রাখবেন হস্তমৈথুন করলে আপনার বউ থাকবে না একদিন। মনে করবেন হস্তমৈথুন করলে আপনার যৌবন শক্তি কমবে, হস্তমৈথুন করলে আপনার অন্ডকোষ ঝুলে যাবে, হস্তমৈথুন করলে আপনি মানসিক রোগী হয়ে যাবেন। মইনুল ইসলাম ভাই ইউটিউবে লেখছেন ঘন ঘন প্রস্রাব হয়, কি করব?
ঘন ঘন প্রস্রাব হইলে কারণটা কি? ঘন ঘন প্রস্রাব হয় যদি আবার ওভার একটি ব্লাডার হয়, আরেকটা হলো যে প্রস্রাবের মাংস বাড়লে, আর একটা হলো যে কোনো কারণে যদি পাথর আটকা পড়ে, হ্যাঁ, প্রস্রাবের নালীতে, ডায়াবেটিস হলেও হয়। এখন কি কারণে হচ্ছে প্রথমে রোগ নির্ণয় করতে হবে, এরপরে আপনার চিকিৎসা। এই আমার একটু তো সেলুনে যাওয়া দরকার, তাহলে ওদের স্যালারিটা দিয়ে দিই নাকি আজকে? হ্যাঁ, বড় এর একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি করতে হবে। ছুটি ক্যামেরাম্যান থাকবে, যে পিছনে ছুটি থাকবে, ছোট্ট থাকবে থাকবে থাকবে। না না, সুন্দর হবে। আমি যেটা করবো তো করবো আমার মতো। সুন্দর হবে না? সুন্দর হইব। হ্যাঁ, তাহলে এক সাইডে রাখাইটা দিয়ে এদিকে স্ট্রেট মেরে কাট মেরে। হ্যাঁ, এটা কেমন হবে? এটা এই কাঠটা তাহলে না কাটাই ভালো। এমন একদম সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, থ্যাংক ইউ। রানের চিপায় কালো কালো দাগ, করণীয় কি? ইউসুফ আলী ভাই, রানের চিপায় কালো কালো দাগ হলে আপনার অ্যান্টি ফাঙ্গাল ওষুধ খাওয়া উচিত, অ্যান্টি হিস্টামিন ওষুধ খাওয়া উচিত, অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। মাদারীপুর আসবেন কবে জানাবেন? সাদ্দাম মাতাব্বর ভাই, ইনশাল্লাহ আপনি যেদিন বিচার সালিশ করবেন, মাতাব্বর মানুষ তো এদিন আসবো, লেকের পার আসবো ইনশাল্লাহ, লেকপার। এটা হলো রনির কেরামতি। তোমার জন্য কেউ ইয়ের কেরামতি আছে? এর ইনস্টাগ্রামে তো অনেক ভিডিও দেখলাম, ইয়ার মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়লে ওটা ভাইরাল হয়ে যেত। দেখছি তুই পারবি নি আমার লাগে ভিডিও সেটা, তুই তো দেখছি তুই ইউটিউব ফেসবুকে বেটা। যারা ভিডিওটা দেখছেন এখনের মতো, যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার যেহেতু নেট সমস্যা, নেট আটকাই গেছে, এখান থেকে আপনি বের হবো এটা বুঝতে পারতেছি না রনি। এটা তো ওইখানকার লাইনে চলে। হ্যাঁ, ওই কল আসছিল তো, থামো দেখি। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে দোয়া করি। যারা ভিডিও দেখেন, এইখানে আপলোডিং ভিডিও হচ্ছে, এটা তো করা যাবে না, গেস্ট কল দেওয়া যায় চাইলে। আপলোডিং রিলস এখন এই মুহূর্তে লাইভ থেকে বেরোতে পারতেছি না, লাইভ চলতে আছে কন্টিনিউয়াস। চলুক। আপলোড দিতে কতক্ষণে? কোনটা? ভিডিও আপলোড দিয়ে আবার লাইভে নামছে না, ওটা না, অন্য জায়গা থেকে চলে দেখো, অন্য জায়গায় দিকে কাটা যাবে না। তো এখানে বড় যারা ভিডিওটা দেখছেন সালাম দর্শন করে দাও এই রমজানের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আপনারা রোজা রাখছেন কিনা? আপনারা রোজা রাখছেন কিনা? হ্যাঁ, সবাইকে রোজা রাখার, সবাইকে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুন। সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। আমিন আমিন। হ্যাঁ, আর কথা বলো যে রমজান মাসে বেশি করে পানি খাবেন। রমজান মাসে বেশি করে পানি খাবেন, তাহলে প্রস্রাবের ইনফেকশন হবে না, মানে জ্বালা পোড়া করবে না, পরে ইফতারির সময় বাজা পোড়া খাবার দেওয়া যাবে না, অতিরিক্ত ঝাল। ইফতারির সময় বাজা পোড়া খাওয়া যাবে না। কয়টা আইডি হয়েছে পিসি হিসাব করছে দাদা? এরা পিসি ওঠায় না, বুঝছো? আমি আজকে হাতে হাতে ধরছি দুজন রে দাদা, 2টা পিসি ওঠায় নাই আজকে। কতগুলো পিসি এগুলো উঠছে, এগুলো ঠিক আছে? ফয়সালের বেতন দিছ? ফয়সালের মাথা গরম হয়ে গেছে নাকি? কত কিলে গরম হয়েছে?